লাভ ক্ষতির একটি অঙ্ক। এটি ১৬তম BCS এর একটি প্রশ্ন। একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলেন যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? এক্ষেত্রে প্রথমে দেখতে হবে তিনি প্রথম যখন দ্রব্যটি বিক্রয় করছেন তখন তার ৭.৫% ক্ষতি হয়েছে, কিন্তু যদি তিনি আরো ১০% কমে দ্রব্যটি কিনতে পারতেন এবং যে মূল্যে বিক্রয় করেছেন তার থেকে ৩১ টাকা বেশি বিক্রয় করতে পারতেন, তাহলে তার ২০% লাভ হতো। এক্ষেত্রে আমরা প্রথমে ধরবো তার ক্রয় মূল্য ছিল ১০০x টাকা। ১০০x ধরলাম, ১০০ এখানে শতকরা হিসেবের সুবিধার্থে ধরলাম ১০০, x ধরলাম একটা চলক বানানোর জন্য, অর্থাৎ আমরা এটা বীজগাণিতিক সমীকরণ তৈরি করব একটা, সেখান থেকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো ৭.৫% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়ে যাবে ১০০x থেকে ৭.৫, অর্থাৎ ১৫/২, x বাদ দিলে থাকে ১৮৫x/২ টাকা। এখন বলছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হতো, তাহলে তার ক্রয় মূল্য কত হতো? খুব সিম্পল, ৯০x টাকা। এখন এই ৯০x টাকা দিয়ে কিনে এনে যদি বিক্রয় করতো, এখানে ১৮৫x/২ এটা ছিল তার বিক্রয় মূল্য। এর সাথে যদি আরো ৩১ টাকা বেশি বিক্রয় করতে পারতো, তাহলে তার ২০% লাভ হতো। সেটা হচ্ছে এই ৯০x টাকার ২০% লাভ, অর্থাৎ এই ৯০x এর ২০% যদি ৯০x এর সাথে যোগ করি তাহলে আমরা পাই ১০৮x টাকা। এখন আমরা এটাকে সমীকরণ আকারে লিখে ফেলতে পারি। ১০৮x টাকা, সেটা ১৮৫x/২ তার সাথে ৩১ টাকা যোগ। এটা আমরা খুব সহজে একটা সমীকরণ বানিয়ে ফেললাম। তাহলে এখান থেকে সমাধান করলে ১৮৫x/২ যদি বাম পক্ষে আনি, তাহলে এখান থেকে হয় ২১৬x মাইনাস ১৮৫x, আর এই ২ ওই পাশে গুণ করে দিলে হয় ৬২। তাহলে এখান থেকে x পাওয়া যায় ২। তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্য ১০০x টাকা ধরছি, তাহলে সেখানে x এর মান ২, এটা বসাতে হবে। তাহলে ক্রয় মূল্য হবে ১০০ গুণন ২ সমান ২০০ টাকা। এটাই ছিল দোকানদারের ক্রয় মূল্য।